প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদৌ এগুলো কিন্তু সঠিক নয়। এইভাবে আমরা কিন্তু কখনোই কোনো যৌগের সংকেত লিখব না। যদি লিখি তাহলে এই সংকেতগুলো অবশ্যই ভুল হিসেবে বিবেচিত হবে। কারণ হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে লেখার নিয়ম হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে। যদি কোনো মৌলের প্রতীকে একাধিক অক্ষর ব্যবহার করতে হয় তাহলে ইংরেজি বানানের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটারের এবং পরে যে অক্ষরটা হবে সেটা স্মল লেটারের। কিন্তু এখানে অক্সিজেনের প্রতীক এখানে যেটা লিখেছি এটা ওকে ঠিক আছে, কারণ হাইড্রোজেন বড় হাতের অক্ষর, অক্সিজেনও বড় হাতের অক্ষর, দেখে আমরা বুঝতে পারছি দুটো সমান। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটা আমরা খেয়াল করে দেখছি বা এখানে যেটা লক্ষ্য করে দেখছি, এটা কি আসলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো কি সমান আছে? দেখে কি মনে হচ্ছে যে একটা স্মল লেটার দুটোই ক্যাপিটাল লেটার? দেখে আমার যেটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এটা একটা স্মল লেটার আছে এবং একটা ক্যাপিটাল লেটার আছে। আবার দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমি লিখেছি HCl, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে যদি আমরা দেখি, এই সিটাকে যদি আমরা মার্জিন করি, সিটাকে দেখতে কিন্তু ছোট হাতের অক্ষর লাগছে। এই রকম আবার এখানে যদি দেখি সালফারটাকে আমাদের ছোট হাতের অক্ষর লাগছে বা অক্সিজেনটাকে আমাদের ছোট হাতের অক্ষর লাগছে দেখে। কিন্তু আমরা এইভাবে কখনোই সংকেতগুলো লিখব না। সংকেত যদি আমরা সঠিকভাবে লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের ওপরের এই ইনস্ট্রাকশনটা ফলো করে আমাদের লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংকেতগুলো লেখার সময় অবশ্যই আমরা খেয়াল করে দেখব, বিবেচনা করে খেয়াল করে দেখব। আমরা লেখার সময় অবশ্যই নজর দিব, যে অক্ষরটা বড় হাতের সেটাকে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে, যে অক্ষরটা ছোট হাতের সেই অক্ষরটা অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে লিখে সেই সংকেতটাকে একসাথে লিখে, প্রতীকগুলোকে একসাথে লিখে একটা সংকেত আকারে আমরা তৈরি করে আমরা উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই নিচেরগুলা লিখি তাহলে সেটা ভুল হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। তো তাই আমি সবাইকে বলবো যে এসো আমরা এইভাবে নয়, আমরা এই নিচের লাইনের মতো করে নয়, ওপরে যে লাইনটা দিয়েছি যেভাবে লিখেছি আমরা এইভাবে আমরা সবাই সংকেতগুলো লিখব। সবাইকে ধন্যবাদ।